জন্মদিনম তুভ্যম। একাদশী মাধব তিথি সামনেই আসছে, উৎপন্না একাদশী অর্থাৎ একাদশীর জন্মদিন, যেদিন একাদশী দেবী আবির্ভূত হয়েছিলেন। তো এবারে যুধিষ্ঠির মহারাজার নয়, অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে, কৃপা করে এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম্য আমাকে শ্রবণ করান। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যযুগে মূঢ় নামে এক দৈত্য ছিল। সকলের তো আক্রমণ ইন্দ্রের উপরই হয়, যেহেতু ইন্দ্র রাজ্যে দেবতাদের রাজা। ইন্দ্র সহ সকল দেবতারা মহাদেবের কাছে গেলেন। মহাদেবের পরামর্শে তারা ক্ষীরসাগরের তীরে এসে ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করলেন। বিষ্ণু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি তো পরম পিতা, তার সন্তানদেরকেও বিরক্ত করছেন, এ কথা তিনি সহ্য করতে পারেন। তিনি ক্রোধান্বিত হয়ে চন্দ্রাবতীপুরীতে গেলেন, মূঢ় দৈত্যের সাথে যুদ্ধ করলেন, অস্ত্র যুদ্ধ, সুদর্শন চক্র নিয়ে, এবং সবশেষে বাহু যুদ্ধ 1000 বছর ধরে। কি লীলা! ভগবান একটা দৈত্যকে হারাতে পারছেন না। সত্যি ভগবান হেরে যাওয়ার নাটক করে ভগবান সেই স্থান থেকে চলে গিয়ে বদ্রিকাশ্রম সিংহবতী গুহার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। তখন মূঢ় দৈত্য ভগবানের পিছনে পিছনে সেই আশ্রমে, সেই গুহায় প্রবেশ করে। ভগবানকে যখন দেখে তিনি নিদ্রিত রয়েছে, মনে মনে ভাবে, এইবার আমি ভগবানকে হত্যা করে আমি ভগবান হয়ে যাব। সকল অসুরদের এই একটাই মনোভাব, আমি ভগবান হব, ভগবান হওয়ার চিন্তায় মগ্ন। যখনই আক্রমণ করতে যাবে, ভগবানের শরীর থেকে এক রূপবতী, বিষ্ণু তেজসম্ভূত, সৌভাগ্যশালিনী, অস্ত্র শস্ত্র ধারিণী, মহাক্রমশালী এক নারীর আবির্ভাব হলো, একাদশী দেবী। ভগবান যাকে হত্যা করতে পারলেন না, ভগবানের শরীর থেকে উদ্ভূত সেই নারী সেই দৈত্যটিকে হত্যা করলেন। কি আশ্চর্যকর, তাই না? ভগবানের লীলা এমনই আশ্চর্যকর, এমনই চমকপ্রদ। ভগবান যখন নিদ্রা থেকে উঠলেন, তখন জানতে চাইলেন কে হত্যা করলো এই অসুরকে। একাদশী দেবী বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমি এই দৈত্যটিকে হত্যা করেছি। ভগবান অত্যন্ত খুশি হলেন। ভগবান বললেন, আজ একাদশী তিথি, একাদশী তিথিতে তোমার জন্ম, তাই তুমি একাদশী নামে পরিচিত হবে, তুমি হরিপ্রিয়া নামে পরিচিত হবে। সমগ্র জগৎ সর্ববিঘ্ন বিনাশিনী, সর্ববর প্রদায়িনী, সর্বসিদ্ধিদাত্রী, সর্বসুখ প্রদানকারী। তোমাকে যে আরাধনা করবে, সমস্ত কিছু সে লাভ করতে পারে, তার মনের সমস্ত বাঞ্ছা পূর্ণ হবে। তাই একাদশী দেবীর এই জন্মদিন, কারো জন্মদিন আমরা খুব সুন্দরভাবে, খুব উৎসাহের সাথে পালন করি, তাই না? এই উৎপন্না একাদশী তিথিও আমাদের অত্যন্ত উৎসাহের সাথে পালন করা উচিত, কারণ আজ তার জন্মদিন। সকলকে উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ।